ঝড়ের বৃষ্টিতে ৪৫টি বাজ হুড়মুড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বজ্রপাতের হাত থেকে কিভাবে বাঁচাবেন নিজেকে, এই সময় করণীয় কি জানুন কি বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের অবসান ঘটিয়ে ঝেঁপে নেমেছে বৃষ্টি, সেই সাথে ঝড় আর বাজ পড়ার ঘটনা তো রয়েছে। সোমবার সন্ধ্যায় ৩ ঘন্টার ঝড় বৃষ্টিতে শুধু কলকাতাতেই ৪৫টি বাজ পড়েছে। আর এই কথা আবহাওয়া দপ্তরের তরফে জানানোর পর থেকেই উঠেছে প্রশ্ন, কিভাবে বাঁচা যাবে মরণঘাতী বাজের হাত থেকে। উল্লেখ্য, পুলিশ জানিয়েছে যে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়েছিল প্রায় ৯৯%। গত বছরেও বাংলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৮ জনের। ঘিঞ্জি এলাকায় বজ্রপাতে মৃত্যুর হার কম হলেও সেই তালিকা থেকে বাদ যায়নি কলকাতা। আর সেই বজ্রপাতের সময় কি করণীয় সে বিষয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার প্রচার করা হচ্ছে, কিন্তু তাতেও বিশেষ কোনো কাজ হয় না বলেই অনুমান। কারণ এই রিপোর্টে যে তথ্য ধরা পড়েছে তাতে বাজ পড়ার সময় মৃতদের মধ্যে ৭১% ছিলেন গাছের নিচে, বাকি ২৫% সরাসরি বাজের আঘাতে মৃত্যু ঘটেছে। এমতাবস্থায় কি করে উচিত? এর সময় ঝড় বৃষ্টির মধ্যে উঁচু বাড়ি, বহুতল বা গাছের আশেপাশ থেকে দ্রুত সরে কোনো পাকা ছাদের নিচে আশ্রয় নিতে হবে। তবে পাকা ছাদের নিচে থাকলেও ধাতব জিনিসের ব্যবহার ঝড় বৃষ্টির সময় এড়িয়ে চলতে হবে। শৌচাগার বা বেসিনের ধাতব কল থেকেও বিপদ হতে পারে। বাড়িতে লোহার জানলা থাকলে তার সামনে থেকেও সরে আসা উচিত। এছাড়া মাটিতে শোয়া চলবে না, দরকারে খাটে শোয়া যেতে পারে, কারণ খাট বিদ্যুতের কুপরিবাহী। এছাড়া আবহাওয়াবিদরা বৃষ্টিতে ভেজার নামে বা বৃষ্টির ছবি তুলতে ছাদে উঠে মোবাইল ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন। এসবের পাশাপাশি কোনো ফাঁকা জায়গায় থাকলে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়তে হবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা, যাতে আশেপাশের কোনো কিছুর থেকে নিজের উচ্চতা বেশি না হয়। বজ্রাঘাতে আহত কাউকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারেও জোর দিতে বলছে লালবাজার। এমনকি বিদ্যুৎপৃষ্ট কাউকে ধরতে কোনো ভয় নেই বলেও দাবি পুলিশের, কারণ বজ্রাঘাতে আহত আর বিদ্যুৎপৃষ্ট হওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তাই এর সময় সাবধানে থাকুন আর একে অপরের সাহায্যে এগিয়ে আসুন। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।